আবার করবেন। দেখেন খুব বড় করে না হলেও মসজিদের মুসল্লিদেরকে নিয়েও এই মাহফিলটা করবেন। কারণ আপনি যদি এই মাহফিলটা চালিয়ে যান, আপনার যে ছেলে আছে সেও ভাববে না আমার দাদার জন্য আমার চাচারা আমার বাপেরা তারা আমার দাদার জন্য সব রেসানির মাহফিল করতো, আমাকেও করতে হবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ? আর আপনি যদি না করেন আপনার ছেলে শিখবে কি করে? বুঝছেন না? আমি যদি না করি, আপনি যদি না করি 40 দিনে বন্ধ করে দিই, তাহলে আমার আপনার ছেলে শিখবে কি করে? আরে মুসলমান ভাই ছেলেমেয়েরা তরুণীরা, এ রবিবারের বেড়েরা, আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন কাফের মুশরিক বান্দা, এমন একটা দেশ আছে বাবা, ওই দেশে এমন করে বৃদ্ধ পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা যদি বৃদ্ধা হয়ে যায়, ওই বৃদ্ধ পিতামাতাকে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে। এমন দেশ আছে না? ঝুড়িতে করে নিয়ে ফেলে দিয়ে আসে। আমি ইমামতি করি আপনার হাটখোলাতে। কোথায়? হাটখোলা, বর্ডারের এলাকা, বুঝছেন? বর্ডারের ওই পিঠে বাংলাদেশ ধরতে পারেন, বাংলাদেশ এক প্রকার। তো 1 নম্বর গেট দিয়ে যেতে হয়। একটা পুলিশ, সে 60 বছর হয়ে গেছে, তাও রিটায়ার হয় না, আমরা যাই না। বলছে স্যার আপনি যান না কেন? বলছে আমি যে দেশে থাকি থাইল্যান্ডে, ওই দেশে পিতামাতা যদি অকেজো হয়ে যায়, কাজকর্ম যদি না করতে পারে, তাদেরকে জবাই করে খেয়ে নেয়। বলুন নাউজুবিল্লাহ, কত কষ্ট দেখেন। পিতামাতা যদি কাজকর্মহীন হয়ে যায়, ওই ব্যক্তিটার মাইনে কম বেশি 1 লক্ষের বেশি, 1 লক্ষ টাকার বেশি। সে বলছে, আমি বলছি স্যার আপনি কি করবেন? আপনার তো রিটায়ার হয়ে যাবে প্রায় আর কদিন পরে, কিছুদিন পরে। বলছে আমি আর ওখানে যাব না, আমার ছেলে মেয়েদের কাছে যাব না, কারণ আমাদের ওখানে নিয়ম হচ্ছে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কেটে খেয়ে নেয়। তবে কলকাতাতেই সারা মরণ পর্যন্ত কাটিয়ে দেবো। তাহলে এই যে কেটে খেয়ে নেওয়া, এটা তো তার ছেলেরা শিখেছে। আমি বলছি স্যার আপনিও তো আপনার পিতামাতাকে কেটে খেয়ে নিয়েছেন, এখন তো আর আফসোস করলে হবে না। তো ওই দেশের একজন লোক, সে তার মা বৃদ্ধা হয়ে গেছে, একটা বাজার থেকে ছেলেকে সঙ্গে করে নিয়ে একটা ঝুড়ি কিনে নিয়ে এসেছে। ভালো ঝুড়ি কিনে নিয়ে এসে তার মাকে বলছে ঝুড়িতে ওঠ। তার মাকে ঝুড়িতে তোলা হলো। তার ছোট্ট বাচ্চা ছেলেকে, 10 বছরের ছেলেকে নিয়ে ওই বান্দা, আল্লাহ পাকের ওই বান্দাটা, কাফের হোক মুশরিক হোক, আল্লাহকে মানুক আল্লাহকে না মানুক, নামাজি হোক বেনামাজি হোক, সকলেই আমরা আল্লাহর বান্দা না বান্দা নয়? বান্দা তো। এই গ্রামে যে ইমাম সাহেব আছে, এই গ্রামের লোক নামাজ পড়ুক আর নাই পড়ুক, যে নামাজ পড়বে তারও ইমাম সাহেব, যে না পড়বে তারও ইমাম সাহেব। তো আল্লাহর বান্দা কাফের মুশরিক যেই হোক না কেন, আল্লাহ পাকের ওই বান্দাটা ঝুড়ি করে নিয়ে তার মা বৃদ্ধা হয়ে গেছে, আর নড়তে পারে না, তাকে ঝুড়িতে তুললো। অনেক দূর, 1 কিলোমিটার দূরে এমন করে একটা জঙ্গলের ভিতরে নোংরা, যেখানে গরু ছাগল ভেড়াগুলোকে ধুয়ে আসা হয়, ফেলে দিয়ে আসা হয় মারা গেলে, সেই দুর্গন্ধ জায়গায় তার ছেলেকে নিয়ে চলে গেছে। হঠাৎ করে ফেলে দিল, তার সঙ্গে ঝুড়িটাও টান মেরে ফেলে দিল। ফেলে দেবে না, ঝুড়ি আবার নিয়ে আসবে নাকি? না, ঝুড়িটা নিয়ে আসলো না। তখন ছেলেটা বলছে যে বাবা ঝুড়িটা ফেলে দিলে কেন? আমার যে ঠাকুমা বা দাদি আছে, তুমি তাকে ফেলে দিলে ঠিক আছে, কিন্তু ঝুড়িটা ফেলে দিলে কেন? এই বাবা ঝুড়িটা আমি কি করবো? ঝুড়িটা তো ফেলে দিতেই হবে, তো ঝুড়িটা আবার নিয়ে যাবো নাকি? ঝুড়িটা কত টাকা দাম, আবার কিনে নিলে হয়ে যাবে। তখন ছেলেটা বলছে বাবা আমার ঠাকুমা বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, তুমি ফেলে দিয়ে আসলে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, আমি যখন আমার বয়সটা তোমার বয়সে হয়ে যাবে, 40-50 বছর হয়ে যাবে, তখনও তো তোমাকে এইভাবে ফেলে দিয়ে আসতে হবে। তখন ওই ব্যক্তিটার মাথা ঘুরছে, মাথা ঘুরছে। তখন ওই ছেলেটা চুপ করে আছে, এই কথার কোনো জবাব নেই। তখন ওই ছেলেটা বলছে বাবা তোমাকে যখন আমি ফেলে দিয়ে আসবো, তখনও তো আমাকে একটা ঝুড়ি কিনতে হবে, হবে না? বলেন পিছনে ভাইরা বলে হবে না? তখন আল্লাহ পাকের ওই বান্দাটা বলছে হ্যাঁ কিনতে হবে।
তখন ওই ছোট্ট বাচ্চাটা বলছে, বাবা তোমার ঝুড়ি কিনতে গেলে টাকার দরকার, আমার হবে না? হবে না? বলছে হ্যাঁ হবে। বলছে আমি আর টাকা খরচ করতে চাই না, যে ঝুড়িতে করে তোমার মাকে তুমি জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসছো, সেই ঝুড়িটায় আমি কুড়িয়ে নিয়ে গিয়ে তোমাকেও ফেলে দিয়ে আসবো। তখন ওই বান্দাটার, আল্লাহর পাকের ওই বান্দাটার, নাফরমান বেঈমান বান্দাটার হুঁশ ফিরে গেল, সত্যিই তো আমাকেও তো আমার ছেলে ফেলে দিয়ে আসবে। কি আশ্চর্য! একটা ছোট্ট ছেলের কথায় সে তার মাকে আবার ওই ঝুড়িতে করে নেয়, করে করে নিয়ে বাড়িতে ফিরে এসে তার মাকে সেবা যত্ন করলো। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই যে আমরা শিখছি, এই বাচ্চাটা তার বাবার কাছ থেকে শিখলো, তাই তো? এইভাবে আমরা আস্তে আস্তে শিখছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ছোট্ট 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 জিনিসগুলো থেকে শিক্ষা লাভ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তারপরে নিজের জীবনটা আমল করতে হয়। বলুন সুবহানাল্লাহ। জোর সরে বলে আল্লাহুম্মা আমার মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বেরা তরুণেরা, এ বাবাকে প্রেমিকেরা, বাবেরা শুনে গেলা। তাই আল্লাহ পাকের নবী বললেন, বাবারা, এ আমার স্বামীরা, যখন তোমরা জান্নাতের বাগানের আশপাশে ঘোরাফেরা করবে, ওই জান্নাতের বাগানে বসে ওই জান্নাতের ফলগুলো তোমরা উপভোগ করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ফল আবার কি? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বক্তব্য স্থাপন করবে কোরআন হাদিস থেকে, এবং ওই বক্তব্যগুলো তোমরা শুনবে, শুনে নিজের জীবনে বাস্তবায়িত যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার জান্নাতি বলে ওই মাহফিল থেকে ঘোষণা করে দেবে। ওই মাহফিল থেকে তোমাদেরকে জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা করে দেবে। আমি দ্বিতীয়বার বলেছি যে যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। তারপরে বলেছি যেখানে আল্লাহর ওলিদের কথা হয় ওই জায়গাটাও কি জান্নাতের বাগান। অনেকে ভাবতে পারেন কোরআন হাদিসের নাই কথা হলো, আল্লাহর ওলিদের যেখানে কথা হয়, পীর মাশায়েখদের যেখানে কথা হয়, সেটাও কি আবার জান্নাতের বাগান হয় নাকি? হ্যাঁ, সেটাও জান্নাতের বাগান হয়ে যায়। কেননা আপনারা হয়তো আল্লাহর ওলি বলতে কাকে চেনেন? দেখেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা কোরআনে আছে না নেই? বলেন, তিনি আল্লাহর নবী ছিলেন না ওলি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিল, তিনি আল্লাহর ওলি না নবী? আল্লাহর ওলি। কারণ মেয়েরা কোনোদিন নবী বা রাসূল হয় না। কথা ঠিক না বেশি? এই সমস্ত আল্লাহর ওলিদের কথা যদি আমরা আলোচনা করতে থাকি, আর আল্লাহর ওলিদের, আল্লাহ যারা মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দি যারা হয়ে যায়, তাদের সংস্পর্শে থাকলেও আমাদের লাভ না লস? জোরে বলেন না। কারণ কবি কবিতার ভাষায় বলছে, কাব্যকে যায় চীন দেশে, তার গায়ের রং থাকে কালো, আর চোর যদি যায় সাধুর কাছে হয় না সে ভালো। এ রবিপুরকার মা বোনেরা শুনে রেখে দেন, কবি কবিতার ভাষায় বলছে, কার যদি যায় চীন দেশে, তার গায়ের রং কালো থেকে সাদা হবে না। ঠিক তেমনি ভাবে চোর যদি সাধুর কাছে যায়, চোর কিন্তু ভালো হবে না। কিন্তু না 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 না, চোর কেন, ডাকাত যদি কোনো আল্লাহর ওলির সংস্পর্শে আসে, পীর মাশায়েখদের সংস্পর্শে আসে, তাদের সঙ্গে আসা যাওয়া করে, আলাপ চাহিদা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেয়। আমি আপনি যদি পীর মাশায়েখ যারা আল্লাহর ওলি আলেম ওলামাদের যদি সংস্পর্শে আসি,
আমাদের ভালো হয়ে যাওয়ার রাস্তা আমরা আল্লাহ খুলে দেয় না, দেয় না? এরা উদাহরণ, আমার নজির আমাদের সমাজে আছে না নেই? অনেকে নামাজ পড়তো না, দাড়ি রাখতো না, অনেকে বিভিন্ন খারাপ কাজ করতো, মদ গেঁজা খেত, কিন্তু আলেম ওলামাদের সংস্পর্শে আসা যাওয়া করে তারা ভালো হয়ে গেছে। এমন আছে না নেই? বলেন, আপনাদের দেখা আছে তো? দেখেন, আল্লাহ পাকের একজন ওলি বান্দা ছিল, যে ওলিটার নাম হলো আকি সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি জঙ্গলের ভিতরে ইবাদত করেন, জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের বান্দিগি করেন। হঠাৎ করে তার গা থেকে, তার গ্রাম থেকে একজন বান্দা আল্লাহ পাকের ওই ওলির কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার গ্রামের একটা লোক, আমার একটা খাসি ছাগল হারিয়ে গেছে, আপনি একটু আমার ওই খাসি ছাগলটা খুঁজে দেন। আল্লাহ পাকের ওলি বান্দা আকি সিরাজি হুজুর বললেন, তোমার ছাগল হারিয়ে গেছে আমি কি করবো? হ্যাঁ, তোমার ছাগল হারিয়ে গেছে আমি কিভাবে বলবো? হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ যারা ওলি হয়ে যায় তারা মুরাকেদা মুশাহেদা করে অনেক কিছু আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দেয়। ঝরে বলুন সুবহানাল্লাহ। জানিয়ে, এর বিশ্বাস আছে তো না নেই? মুরাকেদা মুশাহেদা জানেন তো? আল্লাহ পাকের ওলি বান্দা আকি সিরাজি রহমাতুল্লাহ আলাইহি ওই বান্দাকে বললেন, তিনি তো ধরা দিচ্ছে না। আল্লাহ যারা ওলি হয় সে বলে বেড়ায় না যে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি বলে বেড়ায় না। যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি হয়ে যায় তাদেরকে দেখে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ছিলেন মুর্শিদ আব্দুল মান্নান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শুয়ে আছে, তার স্ত্রীও ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর ওলি ছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, 5 আওলাদ, নাম শুনেছেন তো? আল্লাহ, আপনাদের হয়তো অনেকে জানা আছে, আল্লাহর ওলি ছিলেন কানারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুতলুব রহমাতুল্লাহ। আল্লাহর ওলি ছিলেন কিরামাতুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি। এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী বা আল্লাহর ওলিদের কথাগুলো শুনলে আমাদের পরিবর্তন হওয়ার মনে একটা দাগ কাটে না, কাটে না? অনেকে বলে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে এইসব ওলি ফলিদের কথা বলে কেন? বলে না, বলে না? এই কথাটাও মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ কথা। দেখেন, আপনার ছেলেকে কি বলে স্কুলে গিয়ে, এই দেখ তো অমুকের ছেলে তমুক স্কুলের ফার্স্ট হয়েছে, তুই হতে পারিস না? বলে না, বলে না? আপনারা বলেন। কিন্তু আপনার বলা উচিত কি ছিল? যে কাজী নজরুল ইসলামের মতো হতে, না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতে, না সুভাষচন্দ্র বসুর মতো হতে? আপনি কেন বললেন যে অমুকের ছেলে তমুক যে ফার্স্ট হয়েছে তার মতো হতে? বলেন তো। আপনি তো উদাহরণ দিলেন একটা, যে অমুকের মতো হবি, দেখ ও কিরাম, অমুকের মেয়ে কিরাম পড়াশোনা করছে, তার মতো পড়। অমুকের ছেলে কিভাবে কি প্রাইভেট পড়ছে, কি নোটগুলো দেখছে, সেগুলো দেখ। এটা বলি না, বলি না? কারণ সে যে সোর্সে পড়াশোনা করছে ওই সোর্সে যদি তুমি পড়াশোনা করো, তুমিও ফার্স্ট না হলেও সেকেন্ড থার্ড হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে তো? এই জন্য বলেন আছে তো? সেই জন্যই আল্লাহর ওলিদের কথা আলোচনা করা হয়। আল্লাহর ওলিরা যে পন্থায়, যে নিয়মে আল্লাহ পাকের ইবাদত করেছে, বান্দেগি করেছে, আমরাও যদি সেই পথ মত অনুযায়ী আল্লাহ পাকের বান্দেগি ইবাদত করি, নামাজ রোজা করি, আমরা আল্লাহর ওলি না হতে পারলেও আল্লাহর ওলিদের মতো আমার আল্লাহ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর ওলিদের উদাহরণ দেওয়া হয়, এটা উদাহরণস্বরূপ। অনেক বক্তা আছে বলে যে আল্লাহর ওলিদের উদাহরণ দিতে হবে না, কিন্তু ওই সমস্ত বক্তারাই গানের গায়ক গায়িকা নায়ক নায়িকাদের ঘটনা বলে না, বলে না? দেখবেন, আপনি দেখবেন যারাই বলে যে এই সব বক্তারা দেখি টান দিয়ে ওয়াজ করে, আল্লাহর ওলিদের ঘটনা বলে, পীরের ঘটনা বলে, সেই সমস্ত বক্তারাই দেখা যায় 8 ঘন্টা ওয়াজ করার পরে, নসিহত করার পরে, তার আবার গানের গায়ক কোন, নায়ক নায়িকা কোন, মানে এমন সিরিয়ালের নায়ক নায়িকা কি করেছে না করেছে ওই সমস্ত ঘটনা বলে। দেখবেন যারা বলে আল্লাহর ওলিদের, যারা বিরোধিতা করে, তাদেরকে আমরা ওয়াজ শুনবেন, ভালো করে শুনবেন যে তারা কি উদাহরণ দিচ্ছে। কিন্তু আমরা সেটা নয়, আমরা উদাহরণ দিই আল্লাহর ওলিদের, কেননা তারা আল্লাহ পাকের ইবাদত বান্দি করে মহান ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান হয়ে ছেলে মেয়েরা তরুণেরা, এ রবিবারে প্রেমিকেরা, বাপেরা শুনে গেলাম,
আল্লাহ পাকের ওই বান্দা কিশোরী রহমাতুল্লাহি থেকে আল্লাহ পাকের ওই বান্দারা বলতে লাগলেন, ও আমার দাদু কিশোরী হুজুর, আমার একটা ছাগল হারিয়ে গেছে, ওই ছাগলের কথাটা আপনি জানিয়ে দিন। আল্লাহ পাকের ওই বান্দা বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তোমার খাসি ছাগল হারিয়ে গেছে, আমি কেমন করে বলবো? আল্লাহ পাকের বান্দারা বলতে লাগলো, তুমি মাফ করুন, আমি জানি আল্লাহ যারা উনি হয়ে যায়, আল্লাহ যারা মাহবুব বান্দা বান্দি হয়ে যায়, ওই আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা চোখ বুঝলে আমার আল্লাহ অনেক কিছু দেখা দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ওলি হয়ে যায়, দেখেন আপনারা নাম শুনেছেন কি জানি না, মতলুবুর রহমান সাহেব বেনারী হুজুর যাকে বলা হতো, তিনি আমাদের বাড়িতে এসে এমন করে, আমার দাদু বলছে, দাদা জীবিত আছে, আল্লাহ পাকের ওলি বান্দা মতলুবুর রহমান হুজুর বেনারী হুজুর, তিনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা। তিনি আমার দাদু বলছে, আমাকে ওই মতলুবুর রহমান হুজুর বলতো, আমাদের বাড়িতে প্রায় আসতো, বলতো, বাবা ভাই আপনি আমার জন্য একটা ভালো চাদর বা কাঁথা দেবেন, মানে শীতকালে যখন আসতো, আর একটু ওযু করার জন্য একটু পানি দেবেন। তো দাদু বলছে, আমি পানি দিলাম, কাঁথাও খুব ভালো দেখে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি, আমি হঠাৎ করে 12টার সময় প্রস্রাব ফিরতে উঠলাম, প্রস্রাব ফিরে ওঠার সময় আমি দেখতে পেলাম যে, দেখি হুজুর কি করছে, দেখি হুজুর কি করছে। তিনি আমার দাদু বলছে, আমি দেখছি আল্লাহ পাকের ওলি বান্দা মতলুবুর রহমান সাহেব সিজদায় পড়ে আল্লাহর নিকটে টুকরে কাঁদছে। আর আল্লাহ যারা ওলি হয়ে যায়, সিজদা আছে তো এসে, মানে সিজদা করেই আছে, রুকুতে আছে, রুকু করেই আছে, কিন্তু এই কথাগুলো কাউকে জানাতো কি যে আমি এত নামাজ পড়ি, এত নামাজ না। আর দাদু বলছে, আমি দেখতে পেলাম কম বেশি 8 ঘন্টা ধরে সিজদায় পড়েই আছে। মানুষটা ছিল খুব সামান্য, 30 থেকে 40 কেজি ওজন হবে। দেখে মনে হতো না যে মানুষটা আল্লাহর ওলি হবে কেমন করে। আমার তো দেখে মনে হয় যে আলখাল্লা কৃষক করে আছে, কিন্তু ওই মানুষটা খুব সাদা। যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের মনগুলো আমার আল্লাহ যেমন সাদা করে দেয়, তাদের সমস্ত কিছু সাদা হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর ওলি, তারা চোখ বুঝলে আল্লাহ দেখাতো। অনেকে আছে এই বিশ্বাস করবেন না যে তিনি নিজে ইচ্ছায় কিছু করছেন, না, তিনি নিজে ইচ্ছায় কারো ক্ষমতা নেই কিছু করা, আল্লাহ তাআলাকে দেখাচ্ছে। কথা ঠিক না ঠিক? এই বিশ্বাসটা আকি সিরাজি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আমার ছাগলটা হারিয়ে গেছে, কে কে নিয়েছে একটু দেখান, দেখে একটু বলেন। আহারে মুসলমান ঘরে ছেড়ে না করুন না, এ তুমি বাগে বেরিয়ে আল্লাহ পাকে ওলি বান্দা কি সিরাজি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় মুসাফিরায় বসে গেলেন। মুরাকাবায় মুসাফিরায় বসে তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলাকে দেখালেন, এ আল্লাহর বান্দা, এ সাগরা তুমি শুনে গেলাম, তোমার গ্রামে 8 জন ডাকাত মিলে তোমার ওই খাসি ছাগলটা চুরি করে খেয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দার সঙ্গে এই কথাটা শুনে আল্লাহ পাকের ওলি বান্দা বলে দিলেন, তোমার গ্রামে 8 জন বান্দা, 8 জন ডাকাত বান্দা, তার নামগুলো তিনি বলে দিলেন। ওই সময় সাহাবারা আর থাকতে না পেরে 8 জন ডাকাতের যে সর্দাররা, ওই সর্দারের কাছে গিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি আমার খাসি ছাগলটা চুরি করে কেন খেয়ে নিলে? ভাই তুমি আমার খাসি ছাগলটা কেন চুরি করলে? চুরি করেছে বলছে, আবার কেটে খাওয়া হয়ে গেছে, ফিস্টি করা হয়ে গেছে। এখন ফিস্টি আছে না শীতকালে? খবরদার, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কওমের রীতিনীতিকে অনুসরণ করলো, কিয়ামতের মহাময়দানে সেজন্য তার সঙ্গে হাসর নাসর হবে।
যদি আপনি ফিস্টি করেন, ফিস্টি কাদের নীতি? খ্রিস্টানদের নীতি। খ্রিস্টানরা যদি জান্নাতে যায় আপনিও যাবেন ফিস্টি করে, খবরদার নয়। এই যুবক ভাইরা যারা ফিস্টি করবা, আস্তে আস্তে আমি ওইদিকে যাচ্ছি। দেখেন আল্লাহ পাকের ওই বান্দাটা বলতে, ভাই তুমি খাসি ছাগলটা চুরি করে নিয়েছো, ঠিক আছে, তুমি আমাকে বলতে পারতে 500 টাকা দিতাম গরু গোশত কিনে খেতে, নাকি 500 টাকা দিতাম গরু গোশত কিনে খেতে, তুমি আমার খাসি ছাগলটা, কুরবানির ছাগল তুমি খেয়ে নিলে। কিন্তু ওই যে ডাকাত, ওই ডাকাতটা যদি এই ছাগলটা না চুরি করে ওই ব্যক্তিটার কাছে গিয়ে বলতো, ভাই 500 টাকা দেন, তো দিত। ছাগল চুরি হয়ে গেছে বলে দিচ্ছে, তাই না? এখন চুরি হয়ে গেলে কি করবে? 500 টাকা, 1000 টাকার কথা বলবে। কিন্তু আল্লাহ পাকের ওই বান্দারা বলছে, ডাকাত বান্দারা বলছে, এই তোকে কে বললো রে যে তোর খাসি ছাগলটা আমরা চুরি করেছি? কি প্রমাণ আছে তোর? প্রমাণ যদি না দিতে পারিস, আমার নামে অপবাদ। এই খাসি ছাগলকে খাওয়ার অপবাদ দিয়েছে, তোকেও জবাই করবো আজকে। তখন ওর পিলে শুকিয়ে গিয়েছে। আল্লাহ বলি বড় কথা, খাসি ছাগল গিয়েছে যাক, এবার আমাকে খাবে তো, আর এরা ডাকাত, সত্যি সত্যি মার্ডার করবো আমার। তখন ওই ডাকাতের দলের সর্দার বলছে, কে বলেছে, কি প্রমাণ আছে? কারণ ডাকাতের দলের সর্দার বলছে, সেই দিনকে আমরা কোনো কাজ করি নাই, শুধুমাত্র ওর বাড়িতে ছাগলটা ডাকাত করেছি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। কিভাবে জানলো? আমরা 8 জন মিলে এত পরিমাণে সতর্কভাবে পাহারা দিয়ে ও ছাগলটা চুরি করেছি, কেউ জানে না। ও কিভাবে জানলো? আর আমাদের কাছে হঠাৎ করে কি ব্যাপার আমি বুঝতে পারলাম না। এই কে বলেছে? কিভাবে? তুই যদি প্রমাণ না দিতে পারিস, এই ছাগলের সঙ্গে তোকেও মার্ডার করবো। ওই ব্যক্তিটা হাওয়া করে এমন, তার কি হবে বলেন তুমি? ছুরি হাতেই আছে, রাতের বেলা, যে এখানে যদি বসান দিয়ে দিয়ে আমার শেষ। আরে মুসলমান ভাই, ছেলেমেয়েরা, বাবারা, তরুণেরা, এ দুই মাগে ভূমিকেরা, বাপের শুনে রেখে দেন, নাজিরপুরের কারমা বলে শুনে রেখে দেন। আল্লাহ পাকের ওই বান্দারা বলতে, আল্লাহ পাকের ওই বান্দারা বলতে লাগলো, এ ডাকাতের তরুণ সরলা, আমাদের গ্রামের একজন আল্লাহ পাকের ওই বান্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা আছে, যে কিনা জঙ্গলের ভিতরে ইবাদত করে, বন্দেগী করে। ওই বান্দাটা কাছে চলা, উনি আমাদের পীর, উনি আমাদের মুর্শিদ, উনি আমাদের আকা। ওই ব্যক্তিটা আমাদেরকে বলে দিয়েছে, এমন করে ডাকাতের দলের সরদার আল্লাহ পাকের ওই ছাগলওয়ালা বান্দাকে বলেছিল, এ ছাগল ভাই, পীর আমরা মানি না, আমরা চুরি করতে জানি, ডাকাতি করতে জানি, তোর পীরকে কি সেটা আমি বলতে পারবো না। চল তোর পীরের কাছে চল। এমন করে থাকে আল্লাহ পাক ওই বান্দাকে সিরাজ রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসা হলো। আল্লাহ পাক ওই বান্দারা বলতে লাগলো, বেয়াদবি মাফ করুন, আপনাকে এবং আমাকে প্রমাণ যদি না দিতে পারি, এরা কিন্তু মারা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আজ সিরাজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইবাদত থেকে উঠে বললেন, কে কারা বাবা কারা? ডাকাতের দলের সর্দার 8 জন বাবা চলে এসেছে। আর ওই ছাগলরা থেকে হুজুর, তোমরা বাবা কি করতে এসেছো? ডাকাতের দলের সর্দার বলেছিল, এ আল্লাহর ওলি, তুই নাকি আল্লাহর ওলি দাবি করিস, তুই নাকি এই গ্রামের পীর নাকি, সেটা আমার পরীক্ষা করবো আজকে। তুই নাকি বলেছিস আমরা 8 জন মিলে এই ছাগলটা চুরি করে নিয়েছি, প্রমাণ যদি না দিতে পারি, এই ছাগলটার সঙ্গে তোকে আমরা মারা করে দেবো। তখন ওই ছাগলটার ভয় বাড়বে না? বাড়বে না? ছাগল গিয়েছে যাক, আমাকে মার্ডার করতে গেছে, আমিও যদি মরে যেতাম তাও ক্ষতি হতো না। এবারে বলছে যে আল্লাহর ওলির মার্ডার করবে, ইনি যদি মার্ডার হয়ে যায় কত বড় সর্বনাশ হয়ে যাবে বলেন তো। তখন ব্যক্তিটার ভয় আরো বেড়ে গেল। কি আশ্চর্য! প্রমাণ যদি না দিতে পারিস, তোদের দুজনকে এই রাতের বেলায় মার্ডার করে দেবো। আল্লাহ পাকের ওলি বান্দা সিরাজি হুজুর বললেন, আল্লাহ যারা হয়ে যায় তাদের কি কোনো ভয় থাকে নাকি? এজন্য বলে ভয় থাকে? থাকে না। আল্লাহ হিল্লা করে। আল্লাহ পাকের ওলি বান্দা আর সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, হে ডাকাতের দলের সর্দার,
প্রমাণ যদি দিতে পারি তাহলে কি তোরা বিশ্বাস করে নিবি? হ্যাঁ হুজুর। তখন হুজুর হুজুর ঠিক আছে, প্রমাণ যদি দিতে পারেন, ছুরি তরবাল বড় কাছে আছে, প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ পাকের ওই বান্দা কিশোর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ দাঁড়াতে পারে সদা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, তোরা লাইন দিয়ে দাঁড়িয়ে যা। ডাকাতের দলের সদা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু তারা বিশ্বাস করছে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের ওই বান্দা কিশোর রহমাতুল্লাহ আলাইহি বলছে, এ ডাকাতের দলের সদা, আমি যদি তোরে এমন করে ছাগলের নাম ধরে রাখবো, বা ছাগলকে যেভাবে রাখতো সেভাবে রাখবে, তোরা যে এই ছাগলের গোশত খেয়েছি, এই ছাগলের গোশত যারা খেয়েছি, তোদের পেট থেকে এমন করে ছাগলের আওয়াজ ভেসে ভেসে আসবে। এই কথার যদি তোদের পেট থেকে ছাগলের আওয়াজ ভেসে ভেসে আসে, তাহলে কি তোরা বিশ্বাস করে নিবি? ডাকাতের দলের সরদার বলেছিল, আমাদের পেট থেকে যদি ছাগলের আওয়াজ ভেসে 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 আসে, তাহলে আমরা বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ডাকাতের দলের সরদার ভাবছে আজ 3 দিন হয়ে গেল পেট থেকে ছাগলের আওয়াজ জীবনে তো শুনিনি। কথা ঠিক না বেঠিক? ছাগলের আওয়াজ বার হয়, এমনি তো ডাকাত নামাজ রোজা কিচ্ছু করে না, ও বিশ্বাসই করছে না। আমাদেরও তো বিশ্বাস হবে, কি আশ্চর্য, এটা হয় নাকি? আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহ যারা হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আপনারা ঘটনা শুনেছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ সেই গোবরডাঙ্গার সেজবাবু বললেন যে তোমাকে আমি রাইফেল দিয়ে গুলি করে দেবো। দাদা হুজুর কি বলেছিল, তুই পারবি না, এই করতে পারবি না, সে করতে পারবি না, আমি আল্লাহর ওলি, এটা বলেছিল নাকি? না, সেটা বলেনি। তিনি বলেছিল, আল্লাহর কাছে আমি একটু বিড়বিড় করে দোয়া করে নেব, তোর গুলিতে যদি আমি মার্ডার হই বা হত্যা হই, তাহলে আমি হত্যা হয়ে যাব। আর যদি তোর গুলিতে আমার মার্ডার না লেগে থাকে, মরণ না লেগে থাকে, খবরটা সেজে যাবো, তোমার এই বন্ধ করা তুমি যাই নিয়ে আসো কেন, আমি আবু বকরকে তোমরা মার্ডার করতে পারবে না। চলে বলো সুবহানাল্লাহ। এটা দাদা হুজুরের কোনো ক্ষমতা না, না না না, দাদা হুজুরের কোনো ক্ষমতা যে গুলি মানে বন্দুক থেকে গুলি মারা হবে না, না, দাদা হুজুরের কোনো ক্ষমতা নয়, এটা আমার আল্লাহর ক্ষমতা। চলে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যারা বন্ধ হয়ে যায়, এই পাওয়ার গুলো আল্লাহ তাদেরকে দান করে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে কেউ যদি ধরে মারে, 5 জন ব্যক্তি যদি চেপে ধরে মারে আপনাদের সামনে, ইমাম সাহেবের কিছু ক্ষমতা আছে? ভাই ক্ষমতা আছে, কিন্তু কেউ মারতে পারবে বলে মনে হয়? মারতে পারবে বলে মনে হয় আপনাদের সামনে? পারবে? কথা বলছেন না, পারবে না। কারণ এটা আপনাদের পাওয়ার, কারণ আপনাদের পাওয়ারে তিনি আছেন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা কার পাওয়ারে থাকে বলেন? আল্লাহর পাওয়ারে থাকে। আল্লাহ পাকের ওলি বান্দা কিশোর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমি তোমার ইবাদত করি, আমি তোমার বন্দী করি, আমি তোমার ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা প্রচার করে বেড়াই। আজকে একটা মুসিবতে পড়ে গেছে আল্লাহ, এই মুসিবত থেকে যদি আমি উদ্ধার না হতে পারি, এরা ইসলামকে ভুল বুঝবে, এরা কোরআনকে ভুল বুঝবে, এরা এমন করে হাদিসকে ভুল বুঝবে, আরে মুনাফিককে ভুল বুঝবে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহর কাছে বিড়বিড় করে মুনাজাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ আমার আল্লাহর ওলি বান্দা আকিশাজি রহমাতুল্লাহ আলাইহি, তুমি এমন করে ছাগলকে বলো, ওই ছাগলের নাম ধরে রাখতে, অথবা ছাগলকে যেভাবে রাখে সেভাবে রাখতে পারো। আল্লাহর হুকুমে আমি আল্লাহ বাবারে ওই 7 জন ডাকাতের মেয়ে থেকে আমি আল্লাহ ছাগলের আওয়াজ বার করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা কিশোরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ছাগলরা ভয় নাই, চিন্তা নাই, তুমি তোমার ছাগলের নাম ধরে রাখো,
অথবা ছাগলটাকে যেভাবে ডাকো ওইভাবে তুমি ডাকতে থাকো। আল্লাহর হুকুমে তোমাকে এবং আমাকে আল্লাহ সসম্মানে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ছাগলের ভান্ডারা, ছাগলের নামটা যেই না ডাকতে শুরু করলো ওই আট ডাকাতে পেট থেকে বাবা ছাগলের বাবা ভেসে ভেসে আসতে শুরু করলো। বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। ওয়ারিস আলাইহিস সালাম, ওয়ারিস আলাইহিস সালাম। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ছুটে ছুটে এসে ওইটা এমন করে আপনি সিরাজি রহমাতুল্লাহিকে পায়ে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? পায়ে পড়ে গেলেন। হুজুর বেয়াদবি মাফ। যে পায়ে পড়েছে ওই পাড়া সরিয়ে দিচ্ছেন। পায়ে পড়া যাবে কি? না, কোন মানুষের পায়ে পড়া যাবে না। অথবা কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে কদমবুসি করতে পারো কিন্তু নিয়ম আছে। মাথাটা উঁচু করে মা বাপের পায়ে, উস্তাদের পায়ে হাত দিতে পারো কিন্তু মাথাটা উঁচু করে। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কদমবুসি পর্যন্ত যেতে হবে না, কারণ এই মুস্তাহাব আমল করতে গিয়ে শিরক করে ফেলবে, তাই না? ওদিকে যেতে হবে না। এই আসার পথে চাপড়াতে শ্রীনগরে একজন মেয়ে, তাই না, সে ছেলে করে নিয়ে বলছে কি মানে খানা খাবো, কিছু দেন, ভিক্ষা দেন। আমি বলছি আজমাত, এই ভাইয়ের আজমাত, এই গ্রামে আমি মানে ইমামতি করি, 2-5 টাকা থাকে তো দাও, চলে যা। ও হঠাৎ করে আমার পায়ে হাত দিচ্ছে, আস্তে 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 পায়ে হাত দিচ্ছ কেন? বলছি হবে না তো, এই আজমাত 10 টাকা ভাড়া করে দিয়ে দাও তো। কি করবো, মেয়ে ছেলে মানুষ, যদি বলে ইমাম সাহেবের সামনে এইভাবে দাঁড়িয়ে থেকে আমরা ভুল বুঝবেন তো নাকি? 10 টাকা বার করে আবার দিলাম, বাধ্য হয়ে। আবার দেখলাম ওরা তো খানা খাবে না, মজা মদ গেজা খেয়ে বেড়ায়, জানেন না আপনারা? যারা এই ট্রেনে বাসে ভিক্ষা করে বেড়ায় না, ভাত মাত কিছু খায় না, মদ গেজা তারি মারি এসব খেয়ে। তো পায়ে হাত দেওয়া যাবে না, কারণ কারো পায়ে মানে সিজদা করা তো অনেক দূরে, একদম প্রসি সিজদা কখনো করবে না কাউকে, কোথাও না, একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। এমনকি আল্লাহকে সিজদা করতে হবে, কথা ঠিক না বেটি? পায়ে হাত দেওয়া যায়, নিয়ম আছে না নেই? মা বাপের পায়ে, উস্তাদের পায়ে, পীর মাশায়েখদের পায়ে হাত দেওয়া যায়, কিন্তু নিয়ম মাফিক। নিয়ম উল্টোপাল্টা হয়ে গেলে কি হয়ে যাবে? তো শিরক হয়ে যাবে। খবরদার না, ওই মুস্তাহাব আমল করতে গিয়ে শিরক করার দরকার নেই। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাকের ওলি বান্দা কি হুজুরের যেই না পায়ে হাত দিতে গিয়েছে, কি করবে? পা সরিয়ে নেবে না, বলে আমার পায়ে হাত দাও, আমি আল্লাহর ওলি, আমি পীর। কি করবে? পাটা সরিয়ে নিয়েছে এক করে। আল্লাহ পাকের ওলি বান্দা কি সিরাজি হুজুর বলছে পায়ে হাত দিও না বাবা। তবু আল্লাহ পাকের ওই যে ডাকাত বান্দাগুলো পা থেকে তো হাত সরাচ্ছে না, কারণ তাদের চোখ খুলে গেছে না যায়নি? জোরে বলেন, চোখ খুলে গেছে তো? চোখ খুলে গেছে। আল্লাহ পাকের ওই ডাকাত বান্দারা বলেছিল আপনার পায়ে হাত অসুবিধা নাই, আমরা এই যে তরোয়াল গুলো ফেলে দিলাম, বন্দুক গুলো ফেলে দিলাম, আমাদের ছুরি তরোয়াল গুলো সব ফেলে দিলাম, আপনি যে মন্ত্রটা করে, আপনি যে দোয়াটা করে, আপনি যে দরুদটা করে, আপনি যে দোয়া দরুদ করে আমাদেরকে ডাকাত প্রমাণ করে দিয়েছেন, সেই দোয়া দরুদ গুলো আমাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা কি সিরাজি রহমাতুল্লাহিকে বললেন, এ আল্লাহ পাকের ডাকাত বান্দা, অন্য কোনো দোয়া নাই, অন্য কোনো দোয়া নাই, তোমরা যাও, চলে যাও, চলে যাও।
যে পুকুর দেখছো, ওই যে পুষ্করিণী দেখছো, ওখান থেকে তোমরা গোসল করে উঠে এসো, ওখান থেকে তোমরা গোসল করে উঠে এসো। আল্লাহ পাকের ওই বান্দা আকিস রাজি রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী ওই ডাকাত 8 জন ডাকাত বান্দা সহ ওই যে ছাগলওয়ালা ছিল সেও চলে গেল, পুকুরে গোসল করে উঠে এলো। হুজুর আমরা গোসল করে এসেছি, শীতের সময় খুব কষ্ট হচ্ছে, কি করব হুজুর? আল্লাহ পাকের ওই বান্দা আকিস রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আল্লাহ ডাকাত বান্দা শুনে গেলাও, তোমরা কালিমা শরীফ পড়ো, শাহাদাত শরীফ পড়ো, আমি তোমাদেরকে তওবা করে দিচ্ছি, তোমরা তওবা করো। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই 8 জন বান্দা ওই আকিস রাজি রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো চলে পরবর্তীকালে 8 জন বড় বড় ডাকাত বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য কবিতার ভাষায় বলছে, কাগজ যদি যায় চীন দেশে তার গায়ে রং থাকে কালো, আর চোর যদি যায় সাধুর কাছে হয় না সে ভালো। কিন্তু না চোর কেন টাকা যদি আল্লাহর ওলির কাছে যায়, আরে মোলামাদের সংস্পর্শে আসে, বড় বড় টাকা তো আল্লাহ পাকে ওলি হয়ে যায়। চা খাওয়া হচ্ছে, বন্ধ থাকবে না চলবে? একটু বন্ধ থাকো, কারণ 1 মিনিট বন্ধ থাকো, তাড়াতাড়ি খেয়ে না। শীত কম বেশি পড়ছে নাকি? ভালোই পড়ছে, আমি তো ওয়াজ করছি বুঝতে পারছি না। আমি ওয়াজ করছি তো গা ঘামছে না, অন্য সময় ওয়াজ করলে গা ঘেমে যায়।